কি সমস্যা? আমরা সমস্যা বৃষ্টি হলে আমরা ক্লাসে জল ঢুকে অসুবিধা, আর কে জানি কোনো ইলেকট্রিকের ব্যবস্থা নাই, আর কে জানি টয়লেটে টয়লেটও বাইরে মানুষে টয়লেট নোংরা করে করে রাখে। যাবে, আর মানে ক্লাসে বাইরে মানুষের টয়লেট নোংরা করে রাখে, তোমরা অসুবিধা হয়। হ্যাঁ, আর কে জানি 3-4 এক লগে বললে ক্লাসে হইলে অন্য ক্লাস হইতে পারে না, আর তোমরা মানে বইতে কষ্ট। 3-4 এক ক্লাসে কষ্ট বইতে, আর এমনি অসুবিধা হয় কারণে। অসুবিধা হয়, বৃষ্টি হলে জল ঢুকে পুড়ে যাবে। তোমার নাম? আমার নাম সাগর দাস। এটা কোন ক্লাস? এটা ক্লাস 4, ক্লাস 3। সমস্যা কি স্যার? সমস্যা হলো আমার স্কুলে মূলত বর্ষা হইলে জল ঢোকে। অতিরিক্ত বর্ষা যখন হয় তখন বাইরে থেকে জলটা মাঠের উপর দিয়ে স্কুলে ঘরে বা মিড ডে মিল যেখানে রান্না হয় এখানে জলটা ঢোকে। আর কিছু কিছু জায়গা আছে যেমন টিনটা ভাঙা, ঘরটা একটু দুর্বল, অনেক বছর আগে পুরানো ঘর তো, ঘরটা দুর্বল, যে কোনো সময়ে স্টুডেন্টের বা বাচ্চাদের উপর এটা ভাঙিয়ে পড়তে পারে। এটা একটু রিস্ক। যেমন আমার এই ঘরটার মধ্যেও 2-1 ফাঁকে ফুঁকে একটু জল টল পড়ে। আবার এই দরজাটাও কিন্তু একটা আছে, এমনভাবে আছে এটা দরজাটা খোলা যায় না, একটা সাইড একটা পার্ট কিন্তু একদম লাগানো ফিক্সড, এইভাবেই থাকে, খোলা থাকে, শুধু একটা পার্ট লাগানো যায়। যদি ঠিকভাবে সুন্দরভাবে যদি এটা করা যায় তাহলে আমি মানে বাচ্চাটির সঠিকভাবে শিক্ষাটা দেওয়া যায়। বাচ্চাটা বর্ষাকালে আমরা বলতে পারি না, অনেক সময় জল বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি অসুবিধা হয়, ক্লাসের মধ্যেই জল ঢুকে, তখন আমাদের কষ্ট হয় আর কি। এটা আমার সরকারের কাছে আবেদন, যাতে আমার স্কুলটা একটু সুন্দরভাবে করা হয়, এতে বাচ্চারাও সঠিকভাবে লেখাপড়া করতে পারবো, বা অনেক অসুবিধা নাহলে অনেক অসুবিধার সম্মুখীন হতে আছে, যেহেতু এখানে কচিকাচা বাচ্চারা আসে। এটাই আমার আবেদন সরকারের কাছে। এই স্কুলটার নাম কি? স্কুলটার নাম মাধবনগর দ্বাদশ শ্রেণী প্রাথমিক বিভাগ। আর আপনার নাম? আমার নাম মৃদুল কান্তি হালদার, আমি প্রাইমারি HM হিসাবে আছি।